নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছে কুমার সুবীর। এতদিন জঙ্গিদের আশ্রয়স্থল ছিল পাকিস্তানে। জঙ্গি পাঠিয়ে ভারতের শান্তিকে বিঘ্নিত করত। এখন এক ফোঁটা জলের জন্য হাতে পায়ে ধরছে সবার। ট্রাম্পকে গিয়ে বলছে এখনই ভারতকে থামান, সিন্ধু নদীর জল ছাড়তে বলুন, তা না হলে আমাদের দেশের জনগণ না খেতে পেয়ে মরে যাবে। তারপর ট্রাম্প মোদির সঙ্গে কথা বলে, কিন্তু কথা বলার সময় দেখা যায় সেই দাম্ভিক রূপ। পৃথিবীর মালিকানা তার হাতে। এখন তো আর সেই আগের ভারত নেই, এখন নতুন ভারত। কারোর চাপ, কারোর ধমকি সহ্য করনেওয়ালা নেই। পাকিস্তানে যে নদী কানায় কানায় পূর্ণ ছিল, আজ শুকিয়ে কাঠ। পাকিস্তান প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করছে, বলছে ভারতকে থামান, সিন্ধু চুক্তি চালু করতে বলুন। আর মোদিকে কেউ কিছু বলার সাহসই পাচ্ছে না। আর মোদি বলছে এতদিন পর্যন্ত আমাদের দেশের ক্ষতি করে পাকিস্তানকে জল দিয়েছি, তারপরেও গদ্দারি, দেখ কেমন লাগে। কাঠ ফাটা জমি হয়ে গেছে। আর বিদ্যুতের কি হাল? জলবিদ্যুৎ তো জল ছাড়া হবে না, তাই বিদ্যুৎ এখন বেড়াতে গেছে। মোদি এখন ঠাটিয়ে দাঁড়িয়ে আছে, কোনো ট্রাম্পের কথা শুনবো না, আমাদের নীতি অনুযায়ী আমরা চলবো। আর পাকিস্তানের চাষিরা আকাশের দিকে তাকিয়ে আছে, কখন জল হবে। দুদিন বাদ পাকিস্তানের জনগণই ওদের প্রধানমন্ত্রীকে ছিঁড়ে খাবে। যখন জেহাদিদের নিয়ে আতঙ্কবাদ চালিয়ে গেছো ভারতের ওপর, তখন মনে ছিল না যে এর পরিণতি কি হতে পারে? ওয়ার্ল্ড ব্যাংকের কাছে গেছে, ওয়ার্ল্ড ব্যাংক পাত্তা দেয়নি। ইউএনও হত্যা দিয়েছে, কিন্তু ইউএনও পাত্তা দেয়নি। প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়ে বলছে ভারতকে আপনারা বলুন সিন্ধু চুক্তি আবার চালু করুক। জলের বদলে ওরা যা করতে বলবে তাই করব। কিন্তু পাকিস্তানের ওই চালাকি আর খাটবে না। ভারতে এসে নিজেদের বলতে হবে, তারপর ভারত যে শর্ত দেবে সেগুলোকে মেনে নেওয়ার পর ভারত চিন্তা ভাবনা করবে কি করবে আর না করবে। পাকিস্তান সবার কাছে গিয়ে বলছে আতঙ্কবাদের সঙ্গে লড়ুক, কিন্তু কিষানদের কেন সাজা দিচ্ছে? ভারতের উদ্দেশ্য আতঙ্কবাদের এগেনস্টে, চাষিদের সাজা দেওয়া নয়। ব্যাপারটা অনেক দূরে এগিয়ে গেছে। ভারত এখন বলছে এর জবাব শক্তি দিয়েই দেওয়া হবে, মাথা ঝুঁকিয়ে নয়। মাথা ঝোঁকানোর দিন অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। এখন যা হবে সব বাহুবলে। আমেরিকা ভারতকে বলছে যে ভারতের জল আটকানোটা সঠিক হয়নি, জলকে ছেড়ে আলোচনায় বসুক। ভারত বলছে তুমি কে হে যে তোমার কথা অনুযায়ী চলতে হবে? আমাদের জল দিয়ে পাকিস্তান গম, কাপাস তুলো উৎপন্ন করে তা বিক্রি করে জঙ্গিদের সাহায্য করবে। আমরা সেটা সহ্য করব। আমাদের জল কোথায় যাবে সেটা আমরা ঠিক করব, আমেরিকা নয়। আমাদের জল আমাদের দেশের চাষাবাদে লাগবে। পাকিস্তান যদি এখন জল চায় তাহলে তাদের অনেক ঝামেলা পোহাতে হবে, এমনি এমনি আর পাওয়া যাবে না। আমরা অনেক স্যাক্রিফাইস করেছি, কিন্তু পাকিস্তান সেই স্যাক্রিফাইসের যোগ্য নয়। পাকিস্তান যা ভাবছে এটা তা নয়। নদী এবং ক্ষেতের সমস্যা হলে অনেক দিন আগেই সেটা মিটে যেত। ভারত এখন যা নিজেকে শক্তিধর দেশ বলে গড়ে নিয়েছে, অন্য কারোর কথা শুনে ভারত চলবে না। পাকিস্তানের সমস্যা পাকিস্তানকেই মেটাতে হবে। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটা বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উদ্বুদ্ধ হব। জল এখন শুধু চাষাবাদ ও খাবার জলের জন্য নয়, জল এখন জিওপলিটিক্সের অঙ্গ হয়ে গেছে। আগে তেলকে নিয়ে যে পলিটিক্স, তো জলও এখন সেই পর্যায়ে চলে এসেছে। 1960 সালে ভারত যে সংযম দেখিয়ে চুক্তি করেছিল, এখন আর সেই ভারত নেই। ভারত বদলে গেছে। সেই জন্য ওই চুক্তিকে ধরে বসে থাকলে হবে না। এখন ভারত বর্তমানকে নিয়েই চলবে। আগে ভারতকে নিয়ে অনেক চাল খেলা হয়েছে, এখন ভারত নিজেই সেই রাজনৈতিক চাল খেলায় নেমে পড়েছে। চীন ব্রহ্মপুত্র একটা বিশাল বাঁধ তৈরি করছে ভারতের সীমা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। তার জন্য আমরা তো চীনকে কিছু বলিনি, আর বললেই বা চীন সেটা শুনবে কেন? এখন আর সেই 1962 সালের ভারত নেই। ভারত এখন 1925 সালে এসে পৌঁছেছে। চীন ব্রহ্মপুত্রে বাঁধ দিয়ে আমাদের কিচ্ছু করতে পারবে না। এই জন্য ভারতের উপর প্রেসার দিয়ে কোনো লাভ নেই। ব্রহ্মপুত্র চীনের মধ্যে দিয়ে এসে ভারতে ঢুকেছে, তারপর ব্রহ্মপুত্রের বিস্তার ঘটেছে। ভারত এখন পরোয়া করে না। ভারতও সিয়াং ড্যাম বানাচ্ছে, আপার সিয়াং প্রজেক্ট, তার কাজ খুব দ্রুত এগিয়ে চলেছে। ভারতও নিজের সুরক্ষার জন্য তৈরি
তৈরি করছে। ভারত এখন চীনকে বলছে, তুমি যদি বুনো ওল হও তাহলে আমিও বাঘাতে তুল, আমাদের চোখ রাঙিয়ে লাভ হবে না। অরুণাচল প্রদেশের এই ব্রিজ করতে যে টাকা খরচা হচ্ছে, পৃথিবীতে এমনও দেশ আছে যাদের 1 বছরের বাজেট। ভারত এখন শুধু খেলোয়াড়ই নয়, খিলাড়িও বটে। ভারত এখন রাজস্থানে গঙ্গা জল সংরক্ষণ প্রকল্পও করছে। ভারত এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে শুধু নিজের দেশের কথাই ভাববে, অন্য কারোর কথা কেন ভাবতে যাবে। বিশেষ করে যারা 78 বছর ধরে শত্রুতামি করে এসেছে। ভারত এখন শুধু খেলা দেখাবে আর অন্যান্যরা সবাই বসে দেখবে। 1960 সাল থেকে বিনা শর্তে জল দিয়ে এসেছে পাকিস্তানকে ভারত। বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে ভারত বহুত কিছু পেয়েছে। সেই কারণে ভারত সময় উপযোগী কাজ করছে। 78 বছর ধরে ভারত নিজেদের উন্নয়ন প্রকল্পে কাজ করে গেছে আর পাকিস্তান জঙ্গিদের সাহায্য করেছে। পাকিস্তান তো চিরকালই নিজের পায়ে নিজে কুড়োল মেরে এসেছে। রাষ্ট্রসংঘের কাছে গিয়ে কান্নাকাটি করছে, সেখান থেকে বেরিয়ে সেই হুমকির সুর। তাই ভারত ওদেরকে খুব ভালো করে চেনে। সিন্ধু নদীর জল আর কোনোদিনই ওরা নিজেদের প্রয়োজন মতন পাবে না, এটাই ভারতের সিদ্ধান্ত। আর ট্রাম্পকে এখন ভারতের জনগণ দোগলা বলে মনে করে। ও নিজের টুকু ছাড়া আর কিছুই বোঝে না, বলে একরকম আর করে আর এক রকম। সিন্ধু নদীর উপরে পাকিস্তানের 2টো জলবিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে এই মুহূর্তে বিদ্যুৎ না বেরিয়ে হাওয়া বেরোচ্ছে। নদীকে কেন্দ্র করে এখন জিওপলিটিক্স তুঙ্গে চলছে। প্রত্যেক দেশই নিজেদের আন্ডারে যেসব নদীগুলো আছে সেখানে ড্যাম তৈরি করে নিজেদেরই কাজে লাগাচ্ছে। ভারতও নিজের কাজেই লাগাচ্ছে। পাকিস্তান শুধু সিন্ধু নদীর ওপরেই নির্ভরশীল ছিল, বিকল্প কোনো ব্যবস্থা করেনি। একে কি বলা যায়, মূর্খামি ছাড়া। চীন যদি ব্রহ্মপুত্রের জল আটকে রাখে, ভারতের তাতে কি যাবে আসবে। ভারত অনেক আগের থেকেই নিজের ব্যবস্থা করে রেখেছে। ভারত এবার সিন্ধু নদীর জল চাষাবাদ এবং খাবার জলের ঘাটতি মেটাবে।